বেনারসের ঘাট। হ্যাঁ, এবছরের চেতলা অগ্রণীর পুজোর থিম বেনারসের ঘাট। চলুন দেখে নিই কেমন সেই বেনারসের ঘাট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? এবারে আমরা দেখতে গিয়েছিলাম তৃতীয়ার রাতে বেনারসের ঘাট। হ্যাঁ, ভাবছো কলকাতায় কোথায় বেনারসের ঘাট? চেতলা অগ্রণীতে এবছরের সার্বজনীন পুজোর থিম বেনারসের ঘাট। তো দেখো, এন্ট্রান্সে ঢুকে পড়েছি। ওপরে রয়েছে কাঠের কিছু কাঠামো দিয়ে এন্ট্রান্স করা। আর তৃতীয়া রাতে দেখতে পাচ্ছ কি প্রচণ্ড ভিড়, বীভৎস ভিড়। মানে এই রাতের ভিড়ে ভিডিও করাটাই কিন্তু একটা বেশ চ্যালেঞ্জের কাজ। তার মধ্যেও কিন্তু আমরা ঢুকে পড়লাম চেতলা অগ্রণীর মূল মণ্ডপে। তো দেখে নাও, এখানে চারপাশটা তোমাদের যতটা ভালোভাবে পারছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেনারসের ঘাটের আমরা যা মূল জানি, মেন ঠাকুর হলেন আমাদের বিশ্বেশ্বর মহাদেব। তো সেইভাবেই এখানে মহাদেবের একটি বিশাল প্রতিচ্ছবি রাখা হয়েছে বা মূর্তি রাখা হয়েছে বলা যেতে পারে। এবং পুরো যে পরিবেশটা সেটা কিন্তু বেনারসের ঘাটের আদলেই সৃষ্টি করা হয়েছে। ঠিক যেন মনে হচ্ছে কলকাতার বুকে এক টুকরো বেনারসের ঘাট তুলে আনা হয়েছে। তোমরা যারা যারা বেনারস বেড়াতে গেছো তারা কিন্তু এই ঘাটের সাথে অনেকটাই মিল খুঁজে পাবে। এখানে দেখাচ্ছে মহাদেবের মূর্তির নিচে এখানে নৌকোর মতন করা এবং গঙ্গা দেওয়া হয়েছে, অর্থাৎ মহাদেবের জটা থেকে যে গঙ্গা বের হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করানো হয়েছে সম্ভবত। বাঁ দিকে ঘুরে গেলে চোখে পড়বে অপূর্ব সুন্দর বেনারসের ঘাট। ঘাটের ধারে কোনো মন্দিরে জগন্নাথের আরতি হচ্ছে, কোনো মন্দিরে রাধাকৃষ্ণের আরতি হচ্ছে, আবার কোনো মন্দিরে তিরুপতির বালাজি আরতি হচ্ছে। আর যিনি প্রধান দেবতা বিশ্বেশ্বর মহাদেব, তিনি তো আছেনই। সন্ধ্যার অন্ধকারে যখন বেনারসের ঘাটে লাইট জ্বলে যেরকম অপূর্ব সুন্দর একটা দৃশ্য এবং অনুভূতি হয়, সেইটাই যেন ঠিক ফুটিয়ে তুলেছে এবছর চেতলা অগ্রণী। অপূর্ব সুন্দর আলোর খেলা এবং অপূর্ব কনসেপ্ট, সবথেকে সুন্দর কনসেপ্ট। এর আগে মনে হয় কোথাও বেনারসের ঘাট করা হয়নি, যতদূর আমি জানি, ভুলও হতে পারি। তবে এই বেনারসের ঘাট কিন্তু প্রত্যেকেরই মন ছুঁয়ে যাবে। তাই বন্ধুরা, এখনও খুব বেশি দেরি হয়নি, ঝট করে কিন্তু তোমরা বেনারসের ঘাট দেখে চলে আসো চেতলা অগ্রণীতে। প্রচণ্ড ভিড়, এখন থেকেই ভিড় এবং ভিড় ক্রমাগত বাড়বে যা আশা করা যাচ্ছে। বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে সবাই। এবারে মূল মণ্ডপের ভেতর ঢুকে যাচ্ছি। এটা যেন আরও সুন্দর, আরও অদ্ভুত। মণ্ডপের যে মেন ঝাড়, সেই ঝাড় থেকেই যেন আরতি করা হচ্ছে মায়ের সামনে, এবং এই ঝাড়টা কনস্ট্যান্ট আপ ডাউন করছে। এরকম ঝাড় আমি কোনো দিনও দেখিনি, আশা করি তোমরাও দেখোনি। ভীষণ সুন্দর এই ঝাড়, কনস্ট্যান্ট যেন মুভ করছে, অটোমেটিক আরতি করছে। এবং মায়ের প্রতিমা অবিশ্বাস্য সুন্দর। সব কিছু মিলে কিন্তু চেতলা অগ্রণী এবছর দারুণ দারুণ একটা চমক দিতে পেরেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর শেয়ার করে দিও। পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।